আজকে তোমাদের আমি ডাল শুক্তানি বানিয়ে দেখাবো। আর দেখো, এই গরমের দিনে যদি এরকম একটা রেসিপি হয় না, তাহলে শরীর মন সব কিছু ভালো, পেট সব কিছুই ভালো থাকবে। তো তার জন্য কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি তোমাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে হবে। তো চলো, প্রথমে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। তোমরা পারলে এটা কিন্তু ছোলার ডাল নিতে পারো। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে তোমরা ডালটা কম বেশিও করতে পারো। তো এরপরে কি করছি, আমি একটা প্রেশার কুকার নিচ্ছি, আর প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা ঢেলে নেব। তো ডালটা আমি প্রেশার কুকারে ঢেলে নিলাম। তো এরপরে কি করছি, এটা সরিয়ে রেখে একটা বাটি নিলাম, ওর মধ্যে আমি উচ্ছে নিয়ে নিচ্ছি। দেখো, উচ্ছেটা এরকম গোল গোল করে এরকম চাকা চাকা করে নিয়েছি। তো এরপরে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি মতো হলুদ গুঁড়ো। তারপরে হাত দিয়ে মেখে নেব সুন্দর করে। তো হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেব। এবার আমি ডালের মধ্যে একে একে দিয়ে দেব লাউ টুকরো। তো লাউটা আমি এরকম টুকরো করে নিয়েছি। লাউয়ের প্রচুর উপকার এই গরমে, শরীর ঠান্ডা রাখে, আর যাদের হাই প্রেশার তারাও কিন্তু খেলে খুবই উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণ মিনারেল রয়েছে। আর সজনে ডাঁটা বসন্তকাল বা গরমের সময় খেলে খুবই উপকার, অনেক রোগের কিন্তু এই সজনে ডাঁটা অনেক উপকার। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3-4টে। তো তোমরা ঝাল বুঝে দিয়ে দেবে। হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে 1 চামচের একটু বেশি মতো। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো লবণ দিয়ে দিচ্ছি, ঝালটা কিন্তু তোমরা বুঝে অবশ্যই দেবে। আর এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেব জল। তো জলটা দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ জল। তারপরে একটু মিশিয়ে দিচ্ছি। দেখো, এরপরে আমি কি করব, ঢাকা দিয়ে আমি এটা জোরে আঁচে আমি দিয়ে দেব। এখানে মোটামুটি 4টে সিটি দিয়ে দেবো, একদম ফুল জোরে 4টে সিটি দেবো। তারপরে এটা নামিয়ে নেব। তো 4টে সিটি হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে সাইডে এটা বাষ্পটা রিলিজ হোক। এই সময় আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি উচ্ছেটা, যেটা আমি কেটে রেখেছিলাম, কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভেজে নেব। তো উচ্ছেটা যদি এইভাবে ভেজে নেওয়া যায়, অনেকটাই তিতো কিন্তু কমে যায়। তো দেখো, এইভাবেই কিন্তু আমি উচ্ছেটা কিন্তু ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে আমি দুদিকটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো উচ্ছেটা মোটামুটি আমার কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে উচ্ছেটা বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে আমি দেখো ডালটা খুলছি। এরপরে আমি ডালটা একটা এরকম নাকড়ি বা চামচের সাহায্যে একটু ঘেঁটে দেবো। খুব বেশি ঘাঁটার দরকার নেই, যেহেতু প্রেশার কুকারে। তো এরপরে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। তোমরা জলটা কেমন পাতলা রাখবে সেরকম করে দেবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না। তো এখনও এরকম আমি জল দিয়ে দিলাম পরিমাণ আন্দাজ করে। তো এরপরে আমি কি করব, কড়াইয়ে যে উচ্ছের তেল অল্প ছিল সেটা তার মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি। দেখো, গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন, কালো সর্ষে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা করে নেব। ফোড়ন হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন না, এটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি। তো এরপরে একটুখানি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার রঙটা সুন্দর হবে, তারপর একটু ভেজে নিলাম। এবার আমি একটা বড় টমেটো একটু টুকরো করে দিয়ে দিলাম। তো তারপরে একটু লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে একটুখানি মিনিট খানেক মতো ভেজে নেব টমেটোটা। তো মশলার সঙ্গে মিনিট খানেক ভেজে নিচ্ছি। দেখো, লবণ দেওয়ার পরে মিনিট খানেক ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ওর মধ্যে ঢেলে দেব। আর প্রেশার কুকারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব, কোনো জিনিস অপচয় করা ঠিক না। তো তারপরে আমি ভালো করে ডালটা ফুটিয়ে নিতে থাকবো। ডালটা আমার ফুটে মোটামুটি গিয়েছে, দেখো, দেখে বুঝতেই পারছো। তো এবার আমি কি করব, ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি, তারপরে মিশিয়ে নিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি। তো চিনিটা দিলে ডালের টেস্টটা সুন্দর হবে। তো তারপরে একটু মিশিয়ে দিলাম। এবার এখানে আমি একটু চেক করে দেখলাম আমার লবণটা একটু কম আছে, তো সেই জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম।
তো তারপরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি, দেখো। তো দেখো এরকম মোটামুটি যখন হয়ে যাবে আমি বন্ধ করে দিচ্ছি। তো এরপরে আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখো এই রকম যদি ডাল শুক্তানি এই গরমের দিনে হয় তাহলে এক মুঠো ভাত বেশিই খাবে, মুখের রুচি ফিরে আসবে। এতটা স্বাস্থ্যকর একটা রেসিপি, গরমের দিনে এরকম রেসিপি যদি হয় শরীর অনেকটাই সুস্থ থাকবে, শরীরে কোনো ক্ষতি হবে না, আরও ভালো উপকার। তো তোমরা পারলে এইভাবে একবার ডাল শুক্তানি কিন্তু বানিয়ে দেখতে পারো। আর এই রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।